হ্যালো গাইস, গার্লস গ্লোবাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চারজন বন্ধু, একটি বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি। লিসা, জেনি, রোজে আর জিসো ভেবেছিল তারা একে অপরের সম্পর্কে সবকিছু জানে, কিন্তু তারা জানতো না তাদের অতীতের এমন একটি রহস্য এখনো লুকিয়ে আছে, যে রহস্য সামনে এলে তাদের পুরো জীবন বদলে যেতে পারে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। রাত অনেক হয়ে গেছে। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। হাজার হাজার মানুষের চিৎকারে ভরা স্টেডিয়াম এখন ধীরে ধীরে নীরব হয়ে আসছে। ব্যাকস্টেজে বসে আছে লিসা, জেনি, রোজে এবং জিসো। চারজনের মুখেই ক্লান্তি, কিন্তু চোখে এখনো পারফরমেন্সের আনন্দ। লিসা বলল, আজকের কনসার্টটা একদম অ্যামেজিং ছিল। রোজে বলল, হ্যাঁ, কিন্তু এখন আমি এতটাই টায়ার্ড যে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়বো। তারপর জিসো বলল, তাহলে বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে নি। তারপর জেনি হেসে বলল, জিসো, তুমি না থাকলে আমাদের খাবারের কথা কেউ মনে করিয়ে দিত না। এসবের মধ্যে লিসার হঠাৎ করে চোখ যায় ব্যাকস্টেজের এক অন্ধকার কোণের দিকে। সেখানে পড়ে আছে পুরনো একটা কালো বাক্স। লিসা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেনি, রোজে এবং জিসো তার কাছে এগিয়ে আসে। তারপর জেনি বলে, এটা এখানে আগে ছিল? রোজে বলে, আমি তো আগে কখনো দেখিনি। জিসো বাক্সটার দিকে তাকিয়ে একটু অস্বস্তিতেই বলে, কেউ হয়তো এখানে রেখে গেছে। লিসা ধীরে ধীরে বাক্সটাকে খোলে। ভেতরে রয়েছে একটি ছবি এবং সিল করা চিঠি। জিসো হাতে ছবিটা নিয়ে হঠাৎ চুপ হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে জেনি, লিসা, রোজে আর জিসোকে, কিন্তু ছবিটা অনেক পুরনো। জিসো বলে, এটা আমাদের ছবি? রোজে অবাক হয়ে ছবিটা দেখে। রোজে বলে, কিন্তু এটা এত পুরনো কেন? জেনি চিঠিটা হাতে তুলে নেয়। চারজন একে অপরের দিকে তাকায়। জেনি ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় লিসা, জেনি, রোজে এবং জিসো, তোমরা তোমাদের বন্ধুত্বের গল্প জানো, কিন্তু তোমাদের অতীতের এমন একটি সত্য আছে যেটা তোমরা কেউ জানো না। পরিবেশটা হঠাৎ ভারী হয়ে গেল। কেউ উত্তর দিতে পারে না। হঠাৎ ঘরের পেছন থেকে একটা শব্দ আসে। চারজন একসাথে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে আরো একটি পুরনো ফটোগ্রাফ। জেনি সেটি তুলে নেয়। জেনি বলে, গাইস, তোমাদের এটা দেখা দরকার। চারজন ছবিটার কাছে জড়ো হয়, আর ছবির পেছনে লেখা, এটাই সেই দিন যেই দিন সবকিছু বদলে গিয়েছিল। চারজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে এটা শুধু একটা পুরনো বাক্স নয়, এটা তাদের জীবনের এমন একটি রহস্যের শুরু, যার উত্তর হয়তো তাদের বন্ধুত্ব, তাদের অতীত সবকিছু বদলে দিতে পারে। কখনো কখনো আমরা যাদের সবচেয়ে ভালোভাবে চিনি বলে মনে করি, তাদের গল্পে এমন কিছু অধ্যায় থাকে যেগুলো আমাদের অজানা।